আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি দৈনন্দিন জীবন ও স্বাস্থ্য বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আজকের প্রশ্ন উত্তর শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, মানব দেহে রক্ত সঞ্চালনের প্রধান অঙ্গ কোনটি? ক কিডনি, খ হৃৎপিণ্ড, গ ফুসফুস, নাকি ঘ লিভার? সঠিক উত্তরটি হচ্ছে খ হৃৎপিণ্ড। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, মানুষের শরীরে কোন উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? ক ক্যালসিয়াম, খ কার্বন, গ পানি, নাকি ঘ অক্সিজেন? সঠিক উত্তরটি হচ্ছে গ পানি। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, সাধারণত খাবারে আয়োডিন মেশানো হয় কেন? ক রক্তচাপ নিয়ন্ত্রণে, খ গলগণ্ড রোগ প্রতিরোধে, গ ডায়াবেটিস নিয়ন্ত্রণে, ঘ হাড় শক্ত রাখতে। সঠিক উত্তরটি হচ্ছে খ গলগণ্ড রোগ প্রতিরোধে। এরপরের প্রশ্নটি হচ্ছে, মানুষের শরীরে কোন অঙ্গকে রক্তের ভাণ্ডার বলা হয়? ক লিভার, খ কিডনি, গ প্লীহা, ঘ অগ্নাশয়। সঠিক উত্তরটি হচ্ছে গ প্লীহা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মানুষের দেহে রক্তের স্বাভাবিক চাপ কত? ক 100/60 মিলিমিটার অফ পারদ, খ 120/80 মিলিমিটার অফ পারদ, গ 140/90 মিলিমিটার অফ পারদ, ঘ 150/100 মিলিমিটার অফ পারদ। সঠিক উত্তরটি হচ্ছে খ 120/80 মিলিমিটার অফ পারদ। বন্ধুরা, আজকে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ক ভিটামিন এ, খ ভিটামিন বি, গ ভিটামিন সি, ঘ ভিটামিন ডি। সঠিক উত্তরটি হচ্ছে ক ভিটামিন এ। এরপরের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বছর? ক 67, খ 71, গ 74, নাকি ঘ 76? সঠিক উত্তরটি হচ্ছে গ 74। 8 নম্বর প্রশ্নটি হলো, মানুষের শরীরে সবচেয়ে শক্ত অঙ্গ কোনটি? ক হাড়, খ দাঁত, গ নখ, ঘ চুল। সঠিক উত্তরটি হচ্ছে খ দাঁত। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে কত ঘন্টা ঘুম প্রয়োজন? ক 4 থেকে 5 ঘন্টা, খ 5 থেকে 6 ঘন্টা, গ 7 থেকে 8 ঘন্টা, নাকি ঘ 9 থেকে 10 ঘন্টা? সঠিক উত্তরটি হচ্ছে গ 7 থেকে 8 ঘন্টা। বন্ধুরা, আজকের সর্বশেষ বা 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় কোন দেশে? ক যুক্তরাষ্ট্র, খ চীন, গ ইতালি, ঘ ভারত। সঠিক উত্তরটি হচ্ছে খ চীন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি আপনাদের পছন্দ মতো কোনো নির্দিষ্ট টপিক সম্বন্ধে প্রশ্ন উত্তর পেতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানিয়ে দেব। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।